বিগ নিউজ, হ্যাঁ বিগ নিউজ। ইন্ডিয়ান টি-20 টিমের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব, হার্দিক পান্ডিয়া নয়, সূর্যা কুমার যাদব। মানে সংবাদ মাধ্যমের যে খবর বা সূচনা, সেখান থেকে জানা যাচ্ছে যে টি-20 টিমের আগামী দিনের টি-20 টিমের ক্যাপ্টেন হচ্ছেন সূর্যা কুমার যাদব, ইন্ডিয়ান টি-20 টিমের। হ্যাঁ, আপনারা ভাবতেই পারেন যে কেন আমি বলতে চলেছি কি হার্দিক পান্ডিয়া থাকতে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হলো সূর্যা কুমার যাদব। সেইটা বলার মেন কারণ হচ্ছে যে যে নতুন কোচ নিয়ে হয়েছে গৌতম গম্ভীর। মানে যে এই কোচ গৌতম গম্ভীর তিনি কিন্তু সাফলি জানিয়েছেন বা বোর্ডের কাছে একটা সংশয় রেখেছেন যে টি-20 টিমের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে নয়, সূর্যা কুমার যাদবকে বানানো হোক, এইরকম একটা মানে আবেদন বোর্ডের কাছে রেখেছেন গৌতম গম্ভীর। আর গৌতম গম্ভীর যেহেতু এই আবেদন রেখেছেন, সেহেতু কিন্তু এই টি-20 টিমের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবকেই বানানো হবে। আর গৌতম গম্ভীরের ফেভারিট প্লেয়ার, মানে ফেভারিট মধ্যে একজন হচ্ছেন সূর্যা কুমার যাদব। মানে এই যে রোহিত শর্মার পর টি-20 টিমের ক্যাপ্টেন কে হবে, এইটা নিয়ে জল্পনা অল্পনা ছিল কি টি-20 টিমের ক্যাপ্টেন কে হবে। অনেকেও বেশিরভাগ সবাই ভেবেছিল কি যেহেতু ওয়ার্ল্ড কাপ টিমের ভয়েস ক্যাপ্টেন ছিল হার্দিক পান্ডিয়া, সেহেতু কিন্তু এই টি-20 টিমের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াই হবে, এইটাই সবাই ভেবেছিলেন। কিন্তু যে এই যে হুট করে একটা ডিসিশন টি-20 টিমের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব, মানে এটা এখনো পুরো কনফার্ম হয়নি, কিন্তু যা নিউজ আসছে তা থেকে এটা কনফার্ম যে সূর্যা কুমার যাদবই যে শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার যে 3 ম্যাচের টি-20 সিরিজ হতে চলেছে, সেই 3 ম্যাচের টি-20 সিরিজে কিন্তু সূর্যা কুমার যাদব ক্যাপ্টেন্সি করবেন। মানে এইখানে যে এই যে 3 ম্যাচের টি-20 সিরিজ, এখানে কিন্তু হার্দিক পান্ডিয়াও নিজেকে প্রেজেন্ট রেখেছিলেন। কারণ যে তারপরে যে 3 ম্যাচের ওডিআই সিরিজ ছিল, সেখান থেকে কিন্তু হার্দিক পান্ডিয়া ছুটি নিয়েছিলেন তার পার্সোনাল রিজন বা ফ্যামিলি রিজন দেখিয়ে, যেখানে রোহিত শর্মা, কোহলি, জাসপ্রীত বুমরা এরা কেউ থাকছে না। সেইখানে শুধুমাত্র টি-20 ফরম্যাটটাতে কিন্তু হার্দিক পান্ডিয়া থেকেছিলেন কি ক্যাপ্টেন করবেন বলে, কিন্তু তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে না। ওর ইন্ডিয়ান টিমের যে নেক্সট ভয়েস ক্যাপ্টেন সে কে হবেন সেটাও কিন্তু এখন ক্লিয়ার নয়। কারণ যেহেতু সূর্যা কুমার যাদবকে ক্যাপ্টেন বানানো হচ্ছে, এইখানে যা একটা চয়েস দেখা গেছিল যে হার্দিক পান্ডিয়াকে এইটা মানে একটা কারণ দেখিয়ে ক্যাপ্টেন্সি থেকে হটানো হচ্ছে, যে সেই কারণটা হচ্ছে যে তিনি কিন্তু বেশিরভাগ টি-20 ম্যাচে বা 50% টি-20 ম্যাচে তিনি খেলেন বা 50 অ্যাবসেন্ট থাকেন। তার কারণ হলো তার চোট। তিনি যেভাবে চোট পান, তিনি চোট পেয়ে কিন্তু যেভাবে আগের ওয়ার্ল্ড কাপও খেলতে পারেননি, সেইভাবে সবার নজর তার চোটের দিকে, তিনি চোট পেয়ে কিন্তু বেরিয়ে যান। আর সেই জন্যই কিন্তু গৌতম গম্ভীর ও চয়নকর্তা অজিত আগারকার তাদের ডিসিশন কি সূর্যা কুমার যাদবকে টি-20 ক্যাপ্টেন বানানো হোক। কারণ টি-20 কিন্তু 90% ম্যাচে খেলে থাকেন, ও বেশিরভাগ ম্যাচে খেলেন। ওর টি-20 টিমের মেন যাকে বলা হয় ফার্স্ট চয়েস যদি বলা যেতে পারে, তিনি হচ্ছে সূর্যা কুমার যাদব। আর তাই সূর্যা কুমার যাদবকে কিন্তু টি-20 টিমের ক্যাপ্টেন বানানো হচ্ছে। এইখানে কিন্তু 2-4 জনের নাম ছিল মুখ্যম হিসাবে, সূর্যা কুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও জাসপ্রীত বুমরা। কিন্তু জাসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন বানানোর জন্য হচ্ছে না। তার মেন কারণ হচ্ছে কি বিসিসিআই চাইছে বা ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে যে জাসপ্রীত বুমরাকে সব সিরিজের প্রত্যেক ম্যাচ না খেলাতে, কারণ তাকে কিন্তু চোট থেকে বাঁচিয়ে রাখতে চাইছে। তাকে এমন ম্যাচগুলো খেলাতে চাইছে যেসব মোক্ষম ম্যাচ, যেসব ম্যাচে আমরা ওয়ার্ল্ড কাপ বা আইসিসি টুর্নামেন্ট ম্যাচগুলোতে, তাই তাকে কিন্তু সব সিরিজ খেলানো হবে না। আর তাই জন্য জাসপ্রীত বুমরাকে কিন্তু টি-20 টিমের ক্যাপ্টেন বানানো হচ্ছে না। আর এই সূর্যা কুমার যাদব কিন্তু টি-20 প্রত্যেকটা ম্যাচ খেলেন। এই যে গৌতম গম্ভীর তার কিন্তু ফেভারিট, আর গৌতম গম্ভীর যেহেতু কোচ, তাই কিন্তু তিনি কিন্তু এই যে সূর্যা কুমার যাদবকে টি-20 নেক্সট ক্যাপ্টেন রোহিতের পর ক্যাপ্টেন বানাতে চলেছে।